সিলেটের জামাই বলে কথা। তাই তো 19তম ওভার করতে এসে নাসির হোসেন যেন রীতিমতো পড়লেন তুপের মুখে। প্রথম বলেই ছক্কা দিয়ে শুরু করলেন মুইন আলী, এরপর 2 রান, এরপর আরও একটি 4 এবং আরও একটি ছক্কা। শুধু এখানেই শেষ নয়, নাসির হোসেনের শেষ 2 বলে আরও একটি 4, আরও একটি ছক্কা হাঁকিয়েছেন মুইন আলী। অর্থাৎ নাসির হোসেনের দ্বিতীয় ডেলিভারি বাদে 5 ডেলিভারিতে 5টি বাউন্ডারি হাঁকিয়েছেন মুইন আলী, যার মধ্যে 3টি ছক্কা এবং 2টি 4। এক ওভারেই 28 রান নিয়ে আসলেন সিলেটের জামাই। তাতে সিলেটের রান মুহূর্তেই বদলে গেল এক নিমিষেই। মনে হচ্ছিল যে সিলেট 150 রানের মধ্যেই গুটিয়ে যাবে, সেই সিলেট পৌঁছে গেল 180 রানের বিশাল লক্ষ্যে। আপনি একটাবার চিন্তা করেছেন, এক ওভারেই খেলা বদলে দিয়েছে মুইন আলী। এক ওভারে রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস, বিধ্বস্ত হয়ে গেছে ঢাকার ক্রিকেটাররা। আর 181 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ হয় ঢাকা ক্যাপিটালসের, তবে ইনিংস বড় করতে পারেনি আব্দুল্লাহ আল মামুন। 56 রানে প্রথম উইকেট হারায় ঢাকা, আর এরপর উইকেটে এসে রীতিমতো ব্যর্থ নাসির হোসেন। আগের দিনে 90 রানের ইনিংস খেলা নাসির আজকে 7 বলে করেছেন 3 রান। নাসিরের সাথে সাথেই ফিরতে হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে, 2 বলে করেছেন 1 রান। তাতে মাত্র 67 রানের মধ্যেই তখন 3 উইকেট হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস। এরপর রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে দারুণ জুটি করেন সাইফ হাসান। মনে হচ্ছিল এই জুটির মাধ্যমেই ঢাকা এই রান চেজ করে ফেলবে, কিন্তু না, 50 করার পরেই রহমানুল্লাহ গুরবাজ ফিরে গেলেন প্যাভিলিয়নে। 44 বলে 51 রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। এরপর ফিরলেন সাথে সাথেই সাইফ হাসান, 14 বলে 22, তাতে 109 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে ঢাকা ক্যাপিটালস। শেষ ভরসা সাব্বির রহমান যখন উইকেটে আসেন, তখন 38 বলে তখনও 71 রান প্রয়োজন ছিল ঢাকা ক্যাপিটালসের। নিতে পারবে তো ঢাকা? এরপর যা হওয়ার তাই হয়েছে। শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ঢাকা ক্যাপিটালস, ব্যর্থ হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন, সাব্বির রহমানরা। সিলেটের দুর্দান্ত জয়, আর এই জয়ের মাধ্যমে তারা পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে।